এটা যে কাজ, তো এটা পুরোটা ভেঙে গেছে। আমি একটু আগে নিয়ে যাই। একদম তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো যে এখানে তো শিলগুলো তো তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে। তো এখানে গাড়ি ঘোড়া কী কী ক্ষয়ক্ষতি হয়েছে একটু তোমাদেরকে দেখায় যে এত বড় শিল এখানে আমি গত 3 বছর ধরে আছি, আমি এত বড় শিল পড়তে দেখিনি। তো এখন যে পরিমাণে শিল পড়লো দেখলাম, তাতে বেশ কিছু গাড়ি ভেঙে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে সবার আগে আমাদের যে ঘরের দুয়ারের সামনে যে শিলগুলো পড়েছে, তো শিলগুলো একটু দেখাই তোমাদেরকে। কারণ আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম, তো খোলা ছিল যেহেতু, তার আগে হচ্ছে অনেকগুলো শিলই ভিতরে ঢুকে গেছিলো। তো সেই শিলগুলো একটু তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। তো দেখো ঘরের ভিতরে পর্যন্ত শিল ঢুকে গেছে অনেকগুলো। তো এইগুলো হচ্ছে মানে হুট করে এরকম হয়ে যাবে, হালকা হালকা শিল পড়ছিল, হুট করে দেখি অনেক বড় বড় শিল পড়েছে। তো আমি তোমাদেরকে ঘরের ভিতর থেকে এবার বাইরে নিয়ে গিয়ে আগে একটু শিলগুলো দেখাই, তারপরে সেই গাড়িগুলো কী কী ভেঙেছে সেইগুলো দেখাবো। তো যেহেতু বিগত কয়েক বছর ধরে আমি ইটালিতে আছি, তো এখানে সেই রকমভাবে শিল পড়েনি। শীতের সময় যেমন বরফ পড়ে সেটা আলাদা জিনিস, কিন্তু শিল এইভাবে পড়তে দেখিনি। তো এই প্রথম হচ্ছে এত শিল পড়লো। তোমাদেরকে রাস্তার ধার দিয়ে দেখাচ্ছি, দেখো যেরকম বরফ পড়লে সাদা সাদা হয়ে যায়, ঠিক সেরকমই শিল পড়ে এগুলো সব সাদা হয়ে গেছে জায়গাগুলো। অনেকে এবার শিলাবৃষ্টির শেষে অনেকে হচ্ছে তাদের দোকানের সামনে বা বাড়ির সামনে শিলগুলো আস্তে আস্তে পরিষ্কার করছিল। তো এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে একদম গাড়িটার সামনে নিয়ে যাচ্ছি। তো দেখো যে গাড়িটার পিছনে সব কাজগুলো সব শিলে ভেঙে গেছে। তো কালকে কিন্তু অনেকেই হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে, যার পরিমাণে কিন্তু ইটালিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি ঘোড়ার। তো দেখো এখনও হচ্ছে শিলগুলো কি পরিমাণে জমে আছে। তো কয়েক বছরে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, ওরা বললো যে বেশ কয়েক বছরে এত বড় শিল পড়েনি, এই প্রথম এই হঠাৎ করে আজকে এত বড় শিল পড়লো। তো তোমরা জানিও যে আমাদের দেশেও কি এত বড় বড় শিল পড়ে না। তো চলো রাত্রি এখন অনেক জোরে বৃষ্টি পড়ছে এখন আবার।